এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না। কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা, আমি ডাকি আমাকে, কানে কানে বলে তুমি না। আমি ডাকি আমাকে, কানে কানে বলে তুমি না। কোন ভালোবাসো তুমি, আমাকে তুমি না। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না।
বাঁচবে শুধুই রিমিঝিমি। গোলাপি ঠান্ডায় মিশে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে
ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজেনে ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে
নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো
কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। বন্ধুরা, লাভ মাই টার্গেট চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। পড়ে গেছে শীতকাল, ঠান্ডার মরশুম মানে কিন্তু রোমান্টিক মরশুম। আর রোমান্টিক মরশুমে দেখো ফুটে গেছে আমাদের গাছে গাঁদা ফুল। তো গাঁদা ফুল দেখতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আমাদের বাগানে কিন্তু প্রচুর প্রচুর গাঁদা ফুল হয়েছে, বিভিন্ন কালারে, বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের। তো তোমাদের যদি কারোর ফুল লাগে অবশ্যই জানিও। এবং ফুলগুলো কেমন লাগছে, পরপর ভিডিওতে প্রচুর ফুলের ভিডিও আসবে, প্রচুর প্রচুর পরিমাণে কালারের ফুলের ভিডিও আসবে। তোমরা দেখো এবং কমেন্ট করে জানিও যে ফুলগুলো কেমন লাগছে, তোমাদের ভালো লাগছে কি না। তোমাদের ভালো লাগার জন্যই আমার সব কিছুই। তো প্রথমেই বলবো, যারা যারা এখনও পর্যন্ত আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে একান্ত অনুরোধ, তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো, যাতে পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও আরও প্রচুর আসবে, যাতে করে তোমরা কেউ মিস না করে যাও। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক কমেন্ট করনি তাদের কাছে বলবো, আমি চেয়ে নিচ্ছি আর কি, আমি সবসময় চেয়ে নিই। তো যাই হোক, যাওয়ার সময় তোমরা একটা করে লাইক করে যেও আর একটা করে কমেন্ট, মানে তোমাদের মতামতটা ছোট্ট বক্সে রেখে যেও, কমেন্ট বক্সের মাধ্যমে। তোমাদের মতামতটা জানতে পারলে আমার খুব ভালো লাগে, কারণ পরবর্তী ভিডিওটা তোমাদের মতামতের উপরেই কিন্তু আমি বানাই। তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব সবসময়ের জন্য, যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, মানে আমার এই লাভ মাই টার্গেটের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের মতামতের উপরে কিন্তু পরবর্তী ভিডিওটা আসছে। অনেকে কমেন্টে মতামত জানিয়েছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, তাদের মূল্যবান সময় নষ্ট করে মতামতটুকু জানিয়ে যাওয়ার জন্য। আমি সবার কাছেই অনুরোধ করে থাকি যে সবাই অবশ্যই মতামতটা জানিয়ে যেও আর একটা করে লাইক করে যেও। তো বন্ধুরা, আমাদের কিন্তু গ্রামের দিকে শীতকালে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফোটে। তো শহরের দিকে কিন্তু মানে গাছ কিনে চারা মানে তবে কি যা চারা করলে তবে যা ফুল হয়, কিন্তু আমাদের দিকে কিন্তু গাছ আমরা কিনি না। এই যে ফুলগুলো হয়, এই ফুলগুলো যখন সব মানে বয়স হয়ে যায়, পেকে যায়, ফুলের দানাগুলো পেকে যায় শুকনো হয়ে, তখন কিন্তু সেই দানাগুলো আমরা ধরে রেখে দিই, মানে আমরা সংগ্রহ করে একটা সুরক্ষিত জায়গায় আমরা রেখে দিই। আবার পরের বছরে যখন এরকম ঠান্ডার মরশুম প্রায় আসবো ভাব হয়ে যায়, তখন কিন্তু আমরা এই দানাগুলোকে একটা জায়গায়, সুরক্ষিত জায়গায় ছড়িয়ে দিই, প্রচুর গাছ হয়ে যায়, সেইগুলো নিয়ে আমরা লাগাই এবং এরকম ফুল ফোটে। তো আর আমাদের কিন্তু গ্রামের দিকে এই ফুল পুজোতে লাগানো হয় এবং বিক্রিও করে, কারণ বিভিন্ন মানুষ কিনে নিয়ে গিয়ে পুজো করে, কারণ যাদের গাছ করতে পারে না, সবাই তো আর করতে পারে না, তাই। আর এই গাছের পাতা কিন্তু প্রচুর কাজে লাগে, মানে আমাদের গ্রামের দিকে সেইটাই বলবো। আমরা কিন্তু কোথাও কেটে গেলে কিংবা কোথাও কোনো ব্যথা হলে আমরা কিন্তু এই পাতার রসটা দিয়ে থাকি, বলি না এই পাতার রস কিন্তু খুব উপকার দেয়, সেই জন্য আমরা দিই। তো জানি না তোমরা কে কে দাও, আমরা কিন্তু গ্রামের মানুষ বেশিটা গাছগাছড়াকে বিশ্বাস করি, মানে গাছপাতার উপরে উপকারিতাটাকেই বেশি বিশ্বাস করি। ওষুধের থেকেও আমরা মনে করি যে বিভিন্ন গাছের মধ্যে যে উপকারিতাগুলো লুকিয়ে আছে সেইগুলোই কিন্তু বেশি মূল্যবান। তো যাই হোক, আমি আজকে বেরিয়ে পড়েছিলাম একটা মেলায় যাওয়ার উদ্দেশ্যে। মেলাটার নাম জানো তো? ফুল মেলা। মানে আমাদের শীতের মরশুমে বিভিন্ন রকমের যে ফুল হয়, সেই ফুল নিয়েই কিন্তু একটা মেলা বসানো হয়, খুব বড় মেলা হয়। সেখানে অনেক রকম নাগরদোলা, বিভিন্ন রকমের অনেক কিছু থাকে, দোকানপাট অনেক কিছুই থাকে, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে ফুলকে নিয়েই কিন্তু মেন মেলাটা হয়। সেখানে কিন্তু একটা বড়, যেমন দুর্গা মায়ের প্যান্ডেল করা হয় কিংবা কোনো পুজো হলে যেমন একটা বড় ধরনের প্যান্ডেল করা হয়, সেরকম কিন্তু একটা বড় করে একটা প্যান্ডেল করা হয়। আর সেখানে বিভিন্ন চাষির কাছ থেকে বিভিন্ন রকমের ফুলের চারা আনা হয়। তো এইখানে চারা বলতে যে সমস্ত গাছে ভালো ফুল ফোটে, মানে হয়তো আমি অনেক চাষ করেছি, তার মধ্যে যে কোনো একটা গাছ টবে লাগানো আছে বা সেই গাছটা খুব সুন্দর ফুল ফুটেছে, যেই ফুলটা সবার দেখতে খুব প্রিয় লাগবে, সেই রকমই অনেক বাগানি বা চাষির কাছ থেকে কিন্তু সংগ্রহ করা হয়, মানে তারা নিজেরা দিয়ে যায় এখানে,
যাতে সবাই দেখতে পারে তার হাতের জিনিসটা। এইভাবে কিন্তু বিভিন্ন রকম ফুল, ফল, সবজি, মানে যেগুলো সব থেকে হায়েস্ট জিনিস, যেগুলো দেখতে খুব ভালো লাগবে বা কেউ সহজে দেখেনি এত সুন্দর একটা জিনিস, সেই রকম কিন্তু আনানো হয় এবং এখানে প্রচুর রকমের আইটেম নিয়ে আসা হয়। তো সেই নিয়ে একটা মেলা উৎসব করা হয়। তো সেই মেলাতে যাব বলে আমি বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে ভাবলাম যে যেহেতু ফুল মেলা দেখতে যাচ্ছি আর হাতের কাছে এত সুন্দর সুন্দর ফুলও যেহেতু আমার পাশেই রয়েছে, সেই ফুলগুলো অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার না করে কি যাওয়া যায়, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা কিন্তু হলুদ রঙের গাঁদা। হলুদ মানে গাঁদা ফুল আবার অনেকগুলো কালারে হয়। এইটা হচ্ছে একদম কাঁচা হলুদের কালার, একটা কিন্তু পাকা হলুদের কালারও হয়, মানে হলুদ পেকে গেলে যেমন একটা কালার হয় না, সেই কালারের ফুলটাও কিন্তু আরও সুন্দর দেখতে হয়েছে। সেটা অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। পাকা হলুদ কালারের ফুল আছে, কাঁচা হলুদ কালারেরও ফুল আছে, এবং এটা হচ্ছে আমরা বলি থবা গাঁদা। আর একটা আছে চুটকি গাঁদা, সেটা কিন্তু এত পাপড়ি থাকে না, তার পাপড়িটা আলাদা রকম দেখতে হয়। যাদের গ্রামের দিকে বাড়ি তারা আশা করি এই সমস্ত খুবই দেখেছো বা পরিচিতি আছো। যারা শহরের দিকে আছো তারা এই গাঁদাটা অনেকেই দেখেছো, কিন্তু এই চুটকি গাঁদাটা কিন্তু বেশিরভাগ মানুষ দেখেনি। তো আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদেরকে সেই সমস্ত ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করার। যেটা তোমরা কমেন্ট করে জানাবে তেমনই আমি ভিডিও শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও অবশ্যই শেয়ার করব। আর যদি জানাম যে কেমন গান তোমরা শুনতে চাইছো, আমার খুব ভালো হয়, কারণ আমি আমার মনের মতো করে গান দিয়েই যাচ্ছি তোমাদের জন্য। তোমরা শোনো, আনন্দ উপভোগ করো। আর যদি পরবর্তী গান অন্য কোনো গান শুনতে চাও সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতে হবে, সেরকমভাবেই আমি ভিডিওটা বানাবো। তো এবার আসি আর একটা টপিক নিয়ে। তো বন্ধুরা, এখনও অনেকেই আছো ছোটো ছোটো যারা সবেমাত্র ইউটিউব লাইনে কাজ করছো। আমিও বেশি দিন নয়, বেশ কিছুদিন হলো ইউটিউবে কাজ করছি, সোশ্যাল মিডিয়া লাইনে। তো যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, এবারে প্রবলেম অনেক রকমই হয়, এখন বিভিন্ন প্রবলেম হয়। তো এমন কেউ আছো হয়তো এমন একটা প্রবলেম সেটা ফেস করতে পারছো না। যদি কোনো সেরকম প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে এসে যোগাযোগ করতে পারো, কিংবা আমার ফেসবুক আইডিও আছে, সেখানে গিয়েও যোগাযোগ করতে পারো মেসেঞ্জারে। আমি আমার যথার্থ পরিমাণে আমি সাহায্য করার চেষ্টা করব। আমার যতটা জানা আছে অবশ্যই আমি সাহায্য করে থাকি। অনেক দিদিভাইদেরকে আমি হেল্প করেছি, তাদের হেল্পও হয়েছে। আমি চাই আমি যতটুকু জানি সেইটুকুটা সবার মধ্যে ছড়িয়ে দিতে, যাতে করে তারা কেউ সেই প্রবলেমের জন্য মানে হেরে না যায় বা কষ্ট না পায়। আমি একসময় প্রচুর কষ্ট করেছি, আমার চ্যানেলে অনেক প্রবলেম হয়েছিল। তো আমার আরও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেক প্রবলেম হয়েছিল, সেই প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে নিজেকেই, কারণ হেল্প করার মতো কাউকে পাইনি। তারপরে কিন্তু আমার দাদাভাই আমাকে হেল্প করেছিল, মানে আমার সব কিছুই দাদাভাইয়ের কাছ থেকে শেখা। তো আমি চাই, আমার দাদাভাই বলেছে যে যতটুকু শিখেছিস আমার কাছ থেকে চাইবি বন্ধুদের মধ্যে বিলিয়ে দিতে, কারণ আমার হাত ধরে যেমন তুই শিখেছিস, তোর হাত ধরেও যেন কোনো বন্ধু শিখতে পারে, এবং তার হাত ধরেও যেন আরেক বন্ধু শিখতে পারে। এইভাবে যেন এই জিনিসগুলো যেন ছড়িয়ে পড়ে, এবং কোনো বন্ধু যেন কোনো কারণে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে হেরে না যায়, এবং কোনো প্রবলেমে পড়ে তাদের যাতে কষ্ট না হয়। যতটুকু আমার জানা আছে আমি ততটুকুই সাহায্য করার চেষ্টা করি। তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি পারো এখানে কমেন্ট করেও বলতে পারো, তাহলে আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো। কিংবা না হলেও যেই প্রবলেমটা নিয়ে যদি মনে করি যে সেটা খুব বড় প্রবলেম বা সেটা তুমি সহজে ফেস করতে পারবে না, তো আমি সেই প্রবলেমটাকে পুরোপুরি স্ক্রিন রেকর্ড করে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি বলো যে না আমি এখানে পারবো না এভাবে করতে, তাহলে অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক আইডি আছে সুজিত ধারা নামে। তো আমার চ্যানেলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও গিয়ে তোমরা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই যতটা পরিমাণে পারবো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো বন্ধুরা, এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ, কেউ মনের মধ্যে দুঃখ কষ্ট চেপে রাখবে না। দেখো, মানুষ বাঁচতে গেলে অনেক রকম জীবনে অনেক বাধা বিপত্তি আসে, তেমনই সোশ্যাল মিডিয়া কাজ করতে গেলেও কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে, এটা স্বাভাবিক, এটা মানতেই হবে। তো সেই যেমন বাঁচতে হলে যেমন সব বাধাকে পেরিয়ে আমাদের বাঁচতে হয়, সেই রকমই তুমি ধরো মনে করছো তোমার ধরো কোনো একটা অসুখ হয়েছে, বা তুমি পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলেছো, তুমি কি সেই হাত পাটাকে সেখান থেকে খুলে বাদ দিয়ে দেবে? দেবে না তো, সহজে কেউ বাদ দেবে না। সেটাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়, এবং প্লাস্টার করা, এটা করা, সেটা করা, মানে যে কোনো প্রকারে সেই জিনিসটাকে সারিয়ে তোলার চেষ্টা করা হয়।
যখন সেটা না একান্ত করতে পারি তখনই আমরা বাদ দিই। কিন্তু সেই রকমই সোশ্যাল মিডিয়া লাইনেও কিন্তু অনেক রকম প্রবলেম আসবে, বিভিন্ন রকম প্রবলেমগুলো তো এত বলে বোঝানো যাবে না। সেই প্রবলেমে কিন্তু শেষ আছে, সেই প্রবলেমের সলভ আছে, হয়তো কারোর না কারোর কাছে সেই প্রবলেমের সলভ আছে। আমার কাছে না থাকলেও অন্য কারো কাছে আছে, তার কাছে না থাকলেও তা অন্য কারো কাছে আছে। এরকমভাবেই কিন্তু লুকিয়ে থাকে প্রবলেমের সলভগুলো। এমনও হতে পারে যেটা আমি জানি না সেটা হয়তো তুমিই জানো, এরমও হতে পারে যে আমি সব কিছু জানি তুমি জানো না, এটা কিন্তু নয়। এমনও হতে পারে যে আমি সেই জিনিসটা জানি না কিন্তু তুমি জানো। তাই অবশ্যই যোগাযোগ করলে তবেই না তোমার সাথে কথা বলে তবে না আমি বুঝতে পারবো যে তুমি কতটা দূর জানো, আমি কতটা দূর জানি। আমি যতটুকু জানি তোমাকে শেয়ার করতে পারবো, তুমিও তখন যতটুকু জানে তুমিও শেয়ার করতে পারবে। এতে করে কাজটা ভালো হবে। বলে মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সেই রকম মিলেমিশে কাজ করলে সব জায়গায় কিন্তু সফলতা পাওয়া যায় এবং সেই কাজের কিন্তু আনন্দ আলাদা। তো আমি চাইবো যাদের যদি কোনো কারো প্রবলেম হয়ে থাকে সে অবশ্যই যোগাযোগ করো এবং যতটা সম্ভব কমেন্টের মাধ্যমে যদি বলতে পারো খুব ভালো, যদি না একান্ত বলতে পারো তাহলে মেসেঞ্জারে গিয়ে যোগাযোগ করো। এইটুকুই আমার বলার। তো আমি বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে, এবার যাবো মেলায়। তো আমাদের এখানে কিন্তু দুটো মেলা হচ্ছে, একটা হচ্ছে ফুল মেলা, তো ফুল মেলায় তো অবশ্যই যাব, সেই ভিডিও তোমাদের মধ্যে আসবে। আরও একটা কিন্তু হচ্ছে রাস মেলা, মানে রাস পুজো অনেক দিন আগে হয়ে গেছে কিন্তু মেলাটা দেরি করে হয়। কারণটা হচ্ছে তোমাদের বলে দিই, কারণটা হচ্ছে এই টাইমটাতে কিন্তু প্রত্যেকটা স্কুলে পরীক্ষা হয়, ছোট বড় সবার। মানে এই আমাদের যেরকম এই অঘ্রাণ মাসটা চলছে, এই অঘ্রাণ মাসে কিন্তু বেশিরভাগ স্কুলে পরীক্ষা হয়, মানে নভেম্বর মাসে। তাই নভেম্বর মাসটায় মানে মেলা কর্তৃপক্ষকে বলা থাকে যে মেলা করার বারণ থাকে, কারণ যেহেতু ওটা 1 মাসের মেলাটা হয় এবং মেলা হওয়া মানে কি হয়, সেই জায়গার যত স্টুডেন্টগুলো আছে তাদের তো অসুবিধা হবেই হবে। আর যে দর্শকরা যে দেখতে যাবে কেউ কিন্তু যেতে পারে না, কারণ সবার মুখে একটাই কথা থাকে যে বাচ্চার পরীক্ষা হচ্ছে কিভাবে মেলায় যাব। তাই সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য মেলা যারা কর্তৃপক্ষরা আছে তারা কি করে, প্রত্যেকটা বছরই কিন্তু পুজোর সময় পুজোটা করে নেয় সেখানে, আর মেলাটা পিছিয়ে দেয় পুরো 1 মাস। মানেই ডিসেম্বর মাস পড়লেই মেলাটা শুরু হয়, ডিসেম্বর মাসে 5-10 তারিখের মধ্যে শুরু হয়। তো সেই অনুযায়ী এখানে মেলাটা শুরু হয়ে গেছে। সেই মেলাটাও তো প্রচুর পরিমাণে বড়, ফুল মেলার থেকেও বড় মেলা হয় ওইটা। তো সেই মেলাতে যাওয়ারও চেষ্টা করব, সেখানে অনেক কিছু থিম আছে, জানি না কতটুকু তোমাদের মধ্যে শেয়ার করতে পারবো। ওখানে মানে ভুতুড়ে হাসপাতাল হয়েছে, নৈহাটির বড় মা হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো আমার খুব ইচ্ছা বড় মাকে দর্শন করতে যাওয়ার। তো আমি দেখি বেরিয়েছি, যদি যেতে পারি অবশ্যই তোমাদের সামনে সেই ভিডিও শেয়ার করব, বড় মার ভিডিও শেয়ার করব, যাতে করে তোমরাও বড় মাকে দর্শন করতে পারো। তোমাদের মনের দুঃখ কষ্ট, তোমাদের বাসনা যাতে বড় মাকে জানাতে পারো সেই সুযোগও আমি করে দেব এবং আমিও যাব বড় মার কাছে। আমার মনে যত দুঃখ কষ্ট আছে, মনের যত বাসনা আছে, যাতে আমি বড় মার কাছে গিয়ে বলতে পারি, তাই আমি যাব এবং তোমাদেরকেও সেই সুযোগ করে দেব। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলটা কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে কিন্তু ভিডিও মিস করে যাবে, আমার কিছু করার থাকবে না। তখন বলবে কথা দিয়ে আমি কথা রাখিনি, ভিডিওটা দিইনি, কিন্তু আমি ভিডিও অবশ্যই আনবো, কিন্তু তোমাদেরকে তার জন্য কিন্তু ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা সেই ভিডিও দেখতে পারবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আবারও বলবো, যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট করোনি অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পরবর্তী ভিডিওর জন্য। আর পারলে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও কিন্তু একটু শেয়ার করে দিও, যাতে করে তারাও এই সমস্ত গান শোনার এবং আমাকে ভালোবাসা দেওয়ার একটা সুযোগ পায়। কারণ আমার আজকে যেই পরিচয় আমি তৈরি করতে পেরেছি, যতটুকু করতে পেরেছি সবটুকুই কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া সম্ভব হতো না। পুরোটাই তোমাদের ভালোবাসায় আমি আমার এই পরিচয়টুকু তৈরি করেছি। আমি চাই তোমাদের হাত ধরে আরও দেশ বিদেশে ছড়িয়ে পড়তে। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখো সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ আমার খুব ভালো লাগে যখন জানতে পারি যে আমি এত ছোট্ট একটি গ্রামের মানুষ, গ্রামের একটা মেয়ে, এত দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারছি তোমাদের হাত ধরে, তোমাদের ভালোবাসায় খুব ভালো লাগে। তাই অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো জানিও। এবং চলো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করব।
তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, যতক্ষণ না আমি আবার একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের কানের কাছে ঝালাপালা করার জন্য। তো তোমরা ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। পরবর্তী ভিডিও হতে চলেছে আরও সুন্দর, আরও ধামাকাদার ভিডিও। খুব তাড়াতাড়ি আসবো আমি মন মাতানো বাংলা রোমান্টিক গানের সাথে একদম অসাধারণ অসাধারণ ভিডিও ফুটেজ নিয়ে। দেখতে হলে অবশ্যই চোখ রাখো আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলের উপর। আসছি আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঝরা ভর্তি করে ভালোবাসা দিয়ে যেও, মানে একটা করে লাইক দিয়ে যেও, মানে আমি লাইকের ভিখারি মাইরি। বাই।